আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন ব্লগার থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দিনটি শুরু করছি যে সকালের কাজগুলো শেষ করলাম মাত্র। এখন রান্না করার জন্য চলে যাব, দুপুরে রান্না করতে হবে। আমি এখানে কিছু মসুরের ডাল নিয়ে নিচ্ছি, আজকে মসুরের ডাল রান্না করব। আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি। এখন এটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। ডাল রান্নার ক্ষেত্রে ডালটা যদি ধুয়ে একটু ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি সময় সিদ্ধ হয়ে যায়, ডালটা সিদ্ধ হতে সময়টা অনেক কম লাগে। তো আমি ডালটা ধুয়ে এটা ভিজিয়ে রেখে চলে যাব অন্য কাজ করতে। আজকে ছেলে বলছিল যে মসুরের ডাল আর চিকেন খাবে। তো চিকেন বলতে মুরগির মাংসটা ওরা ভাজা ভাজা খাবে, যে আমরা যেরকম ঝাল মশলা অনেক বেশি দিয়ে খাই সেরকমটা ওরা খাবে না, একটু ঝাল মশলা কমিয়ে দিয়ে একটু হালকা ফ্রাই খাবে। তো আমি সেই কারণেই চিন্তা করলাম আজকে ডালটাই রান্না করি। তো এই যে আমার ডালটা ধোয়া হয়ে গেছে। আমি এখন যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হয়েছে ময়লা পানিটা ফেলে দিয়ে একটা পরিষ্কার পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছি। এখন এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন, এটা মুরগির বেস্ট সাইজ আর লেগ পিস দুইটাই ছিল, হাড়গুড়টা ছিল না, যেহেতু ওরা চিকেন খাবে বলছে হাড়গুড়টা আর আজকে নেই। এগুলো আমি একটু কেটে নিচ্ছি। মুরগির এখানে একটা মাংস থাকে, এটা বাড়তি, এটা নাকি হারাম মাংস, তো আমি জানি না, এটা দেখি সবাই ফেলে দেয় তো আমিও এটা ফেলে দিই। এখন এই মাংসটা ফেলে দিয়ে এগুলো একটু রেগুলার কাট করে কেটে নিচ্ছি। এটা বড় কাটিংও করব না, আবার একদম ছোট না, যেরকম আমরা রেগুলার রান্না করি সেরকম করে একটু কেটে নিচ্ছি। এই যে এখানেও আমি যে মাংসটা ছিল বাড়তি সেটা ফেলে দিচ্ছি। আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, যে কারণে বোঝা যাচ্ছে যে অন্ধকার হয়ে আসছে। আমার ঘরের দরজায় বসে আমি কাজটা করতেছি, তো আলোটা অনেকটা কম, মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, বৃষ্টির দিন, এখন যে কোনো সময় বৃষ্টি চলে আসে। তো আমার মুরগিগুলা কাটা হয়ে গেছে, আমি এগুলা এরকম করেই কেটে নিয়েছি। সাথে এখন কিছু পেঁয়াজ রসুন কেটে নেব, যেহেতু মাংসটা রান্না করবো, খুব বেশি মশলা এখানে দেব না, সামান্য একটু পেঁয়াজ রসুন কেটে নিলে হবে। তো বৃষ্টির দিন যেটা হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, মেঘলা মেঘলা দিনে খুবই একটা অস্বস্তিকর, ভেজা ভেজা লাগে সব কিছুই। আমি যেখানে থাকি সেখানে একটা গ্রাম এরিয়া, তবে আমি যেহেতু ঘর থেকে বের হই না, বাট বাইরের এরিয়া সম্বন্ধে আমার সেরকম কোনো ধারণা নেই। আমি যেখানে আছি তো এটা যদি আমি বের হতাম বাট বাইরের জগৎটা দেখতাম তাহলে হয়তো বোঝা যেত কীরকম। আমার তো আমার ঘর ছাড়া অন্য জগৎটা চেনাই নেই। এই জায়গায় বসে কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গায় বসে আমি বেশিরভাগ সময় কাটাই আর বেশি কাজ করি, সবচেয়ে বেশি সময় আমার এই জায়গায় কাটে। এখানে বসে আমি দিনের অর্ধেকটা কাজ সারি। এখানে যখন দরজাটা খুলে বাতাস আসে আর প্রচুর বাইরের আলো দেখা যায়, তো আমাকে আর ঘর থেকে বের হতে হয় না, আমি ঘর থেকে বেরও হই না বাইরের আলো বাতাস দেখার জন্য। আমি বেশিরভাগ এই দরজাটাই ব্যবহার করি। রাস্তার কাজের জন্য আমার বাড়ির যে সাইডটা ছিল ওইটা ভাঙা পড়ছে, আমার ঘর আর রাস্তা প্রায় সম্মুখে দেখা যায়। তো আমি এই কারণে একটা পর্দা দিয়ে রেখেছি যাতে আমাকে দেখে না যে আমার এই গাছটা যখন বাতাস হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছে, এর মাথাটা ভেঙে গেছে, আমি উপরে একটা প্লাস্টিক বেঁধে দিয়েছি যাতে নতুন করে শেক যায়। ও এখন চলে এসেছি, টেবিলটা একটু গুছিয়ে নিই। সকালে যে নাস্তা করেছে, তো বাচ্চারা স্কুলে চলে গেছে, টেবিলটা আগোছানো রয়ে গেছে, আমি ওই দিকটা সামলাতেছিলাম, ওই দিকে কাজকর্মগুলো সামলাচ্ছি আর এখানে সব আগোছানোই পড়ে আছে। যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, এখন একটু টেবিলটা গুছিয়ে নিই। সবগুলা কাজ একা হাতে করতে হয়, যার কারণে অনেকটাই বোরিং লাগে।
বাট অনেক কষ্ট হয় মনে হয়, যেহেতু হেল্পিং করার মতো কেউ নেই। এখানে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে এসেছে। ভাতের মারটা ঝরিয়ে নিই। আর এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কয়েকটা তেজপাতা, 2-1টা তেজপাতা দিয়েছি, আর সামান্য একটু হলুদ দেব, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন আর পেঁয়াজ কুচি। ডাল রান্নায় গুঁড়ামরিচ ব্যবহার করার দরকার হয় না, কাঁচামরিচটা ব্যবহার করলে ভালো লাগে। তবে আমার ঘরে কাঁচামরিচটা শেষ হয়ে গেছিলো, তো আমি সে কারণে দিই নাই। আমার দেখি রান্না করতে গিয়ে দেখলাম যে হলুদ মরিচের গুঁড়া সবই জার শেষ, মানে সবগুলা জার খালি হয়ে আছে। তরকারিতে যখন হলুদ দিতে গেলাম দেখলাম পর্যাপ্ত পরিমাণ হলুদও নেই, যে কোটাগুলা সব খালি হয়ে আছে। তো আমি যেটা করি, হলুদ মরিচগুলো আমি বাজারে কিনা হলুদ মরিচ ব্যবহার করি না, আমি এগুলা নিজে বাজার থেকে কিনে নিয়ে আসে সেগুলা শুকিয়ে ভাঙিয়ে নিয়ে আসি, যে মেল থেকে বা বাজার থেকে বাইরে থেকে ভাঙিয়ে নিয়ে আসি। তো মরিচটা আমি একটু কমে ভাঙাই, যেহেতু আমার ঘরে বেবির সংখ্যা বেশি, তো ওরা ঝালটা একটু কম পছন্দ করে, যার কারণে আমি মরিচের গুঁড়াটা একটু কমই করি। তো আমার মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, যেহেতু একটু কমই করেছি, যেগুলো ছিল সেগুলো আমি একটু জারে নিয়ে নিচ্ছি। এখানে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাট মশলার গুঁড়া সবগুলো আমি এটা যখন একসাথে অনেকগুলো ভাঙাই বা 2-3 কেজি করে ভাঙালে আমার 2-3 মাস বা 3-4 মাস চলে যায়। তো আমি এগুলা সব এভাবে ভাঙিয়ে একটা এয়ারটাইট বয়মে রেখে দিই, পলিথিন ব্যাগ মুড়িয়ে। সেক্ষেত্রে এটার ফ্লেভারটাই ঠিক থাকে, বাট কালারটাও ঠিক থাকে, নষ্ট হয় না। আমি যে রান্নায় হলুদ মরিচ ব্যবহার করি, এই মরিচ হলুদগুলা সব আমার নিজের হাতে ভাঙানো হলুদ মরিচ। আমি বাহিরেরগুলা পছন্দ করি না, বাট আমার কাছে ভালো লাগে না। নিজে রান্না করলে যেরকম নিজের হাতে গুঁড়া করা মশলা দিয়ে রান্না করলে যে স্বাদটা পাওয়া যায় বাহিরের কেনা মশলায়, সেই স্বাদটা আসে না, আমার কাছে লাগে না। তো আপনাদের কাছে কীরকম লাগে জানি না। আমার একটা কুকিং চ্যানেল আছে, তো রান্নার চ্যানেলে টুম্পা 7, তো সেখানে যে রান্নাবান্না আমি মশলাগুলো দেখাই, বেশিরভাগ মশলাগুলো আমার নিজের হাতে গুঁড়া করা মশলা ব্যবহার করে, আমি বাইরের কোনো মশলা আমি সেরকম একটা ব্যবহার করি না। এখানে আমি কিছু মশলা গুঁড়া জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি জিরা, ধনিয়া বাটের সাথে অন্য অন্য যে মশলা আছে সবগুলা মিশিয়ে আমি একটু ধুয়ে ওটা পরিষ্কার করে ছাদে নিয়ে শুকিয়ে নিই। একদম মচমচে করে শুকানোর পরে এগুলো একটু ভাঙিয়ে নিলে হয়। একটু কষ্ট হয় অবশ্য একসাথে এতগুলো মশলা করাতে গেলে, তো একসাথে একটু যদি কষ্ট করে ভাঙানো হয় সেক্ষেত্রে 2-3 মাস আর কষ্ট করতে হয় না। তো আমার যেটুকু প্রয়োজন আমি সেগুলো নিয়ে নিয়েছি জারে, বাকিটা আমি এইভাবে এখানে রেখে দিচ্ছি। এগুলো আরও কয়েকদিন চলে যাবে, তবে মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলেও এটা থাকবে, কারণ এই মশলাগুলো শেষ হতে হতে ওই মরিচের গুঁড়াগুলো দিয়ে হয়ে যাবে, কারণ আমার ঘরে মরিচটা একটু কম ব্যবহার হয়। তো আমি ওইদিকে কাজ করতেছি, এইদিকে ডালটা দেখতেছি পড়ে যাচ্ছে, তাই চুলাটা অফ করে রেখেছিলাম। এখন ডালটা একটু দেখে রান্নাটা করে নিই। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। ডাল রান্নায় যদি এভাবে ব্লক আসে তারপর বন্ধ করে রাখলেও কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা ওইদিকে হতে থাক, আমি এখানে কিচেনে চলে আসছি। যে মুরগির মাংসটা কেটে রেখেছিলাম ওটা ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে সামান্য একটু হলুদ, মরিচ, মশলা আর একটু লবণ, সাথে সামান্য একটু পেঁয়াজ রসুন দিয়ে, এটা যেহেতু ওরা কম মশলায় ফ্রাই খাবে, একটু ভুনা ভুনা হবে, তো সেক্ষেত্রে আমি খুব বেশি মশলা আর এখানে দিই নাই। সামান্য একটু মশলা দিয়ে আমি এটা এখানে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি মাংসটা সবগুলো মশলার সাথে একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাতে আমি এখন এটা ঢেকে রেখে দেব। এটা এখানে হতে থাক। কিচেনে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। কি করব
বিদ্যুতিক সমস্যার কারণে ইলেকট্রিক চুলাও রান্না করতে পারি না, আবার হচ্ছে যে কি গ্যাসের চুলায়ও করতে হয়। তো দু জায়গায় আমি করি, আমার যখন যেভাবে ভালো লাগে, এটার কোনো হিসেব নাই। তো ওইখানে রান্না করতে দিয়ে আমি এখানে চলে আসছি। গ্যাসের চুলায় ডালটা বসিয়ে রেখেছিলাম, এটা তখন সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ঢাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটিয়ে নিচ্ছি। এখন এখানে একটু বাগার দিয়ে দেব। এই গ্যাসের চুলার পাশেই কিন্তু আমার একটা লাকড়ির চুলাও আছে, সেটা হচ্ছে বন্ধু চুলা। তো যেটা বলে বিল্ডিং ঘরে বা ছাদের ঘরে যে চুলাটা ব্যবহার করা যায়, আমি এটা বসিয়ে রেখেছি। তো ব্যবহার করি না, মাঝে মাঝে যদি ব্যবহার করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বছরে 1-2 বার ব্যবহার হয়, তাও শখ করে বসিয়ে রেখেছি কখন কোনটা লাগে। আর এখানে আমি ডালের যে বাগারটা দেব, এখানে দিয়েছি আমি সরিষার তেল। আমি তো সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করি, যার কারণে আমি সরিষার তেল দিয়ে ডালটা বাগার দিয়েছি। আর ডালে কিন্তু আমি আগে কোনো মরিচ দিই নাই, কাঁচা মরিচ ব্যবহার করলে ভালো হতো, যেহেতু ছোটো বেবি খাবে। তো আমি আমার জন্য কয়টা শুকনা মরিচ এভাবে ভেজে দিয়ে দিলাম ডালের ভিতর। এভাবে শুকনা মরিচ দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে, ভাতের সাথে পরে যখন এটা মেখে খাওয়া হয় তখন খুবই ভালো লাগে। সামান্য একটু পেঁয়াজ রসুন দিয়ে এটা লালচে করে বাগারটা দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি চিকেনটা হয়ে গেছে। এটা হচ্ছে যে কি, এটা থেকে একটা পানি ছেড়েছে। তো পানিটা যখন ছাড়ছে, পানিটা ছাড়ার পরে হয় যে কি, এটা কিছুক্ষণ সিদ্ধ হবে। এটা লো আছে ম্যাক্সিমাম 30 মিনিট ঢেকে রাখতে হবে, কারণ চিকেন সিদ্ধ করতে গেলে 30 থেকে 40 মিনিটের কম সময় হলে চিকেনটা সিদ্ধ হয় না। তো আমি এটা সিদ্ধ করে পোড়া পোড়া টাইপের ভাজি করে এটা নামিয়ে নিচ্ছি। আর এখানে দুপুরে খাবারের সময় হয়ে গেছে, এখন সবাই মিলে খাবারটা খাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে গেলে একা একা কিছু করা যায় না। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ব্লগিং বা এই ধরনের কাজ আমি ইউটিউবে ফার্স্ট টাইম। যদি আপনারা কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, আর যদি কোনো কিছু আমাকে বোঝানোর হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এখানে ফার্স্ট কাজ করতে এসেছি, যার কারণে আমার এই জগৎ সম্বন্ধে অনেক কিছুই অজানা। আমি যেগুলো জানি ছোটোখাটো কাজ বা ছোটোখাটো আমার সংসার লাইফে অনেক কিছু করতে হয় মাঝে মধ্যে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুধু সেগুলো দেখতে চান বা আপনার যদি সেগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে অবশ্যই আপনারা যদি নোটিফিকেশানটা অন করে রাখেন, তাহলে সবসময় যখনই ভিডিও ছাড়ি অল অপশন সিলেক্ট করে দিলে তখন হবে যে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো এখানেই তো আমরা দুপুরে খাবারটা খাবো। আজকে তো বললাম আর কিছুই রান্না করব না, আর শুধু এই যে মুরগির মাংসটা নিয়েছে, এটা একটু ভাজি করেছি, আর এই যে ডালটা রান্না করেছি। বেশি কিছু রান্না করলে দেখা যায় যে খাওয়া হয় না, আর ওরাও সেরকম একটা খেতে চায় না। বাচ্চারা এই ধরনের ডাল বা একটু সবজি টবজি হলে, একটু মাংস হলে হয়। তো আমি যে মরিচটা নিয়েছি সেটা আমি খেয়েও খাবো, যেহেতু এটা আমাকেই খেতে হবে। সবাইকে দিয়ে নিজেও একটু খেতে বসেছি। এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। এই যে আমার ছোটো মেয়ে, ও কী করতেছে, ওর প্লেটে একটা চামড়া পড়লে সেটা উঠাবে, আবার একটা কালো দাগ লাগলে চিকেনে সেটা উঠিয়ে আমাকে দেবে। তো ও যেটা পারতেছে সেটাই বেছে বেছে শুধু আমার পেটে উঠাচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।